জয় মা তারা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং মায়ের কৃপায় সুস্থ আছেন। তো প্রথমেই আজকের এই ভিডিও শুরু করার আগেই মায়ের দর্শন করে নিন আপনারা। ফটো স্ক্রিনে দিয়ে দিলাম। জয় মা। এবার এবার বলি, এটি হচ্ছে দশ মহাবিদ্যা সিরিজের চতুর্থ পর্ব, যেটির মধ্যে আমরা আলোচনা করব চতুর্থ মহাবিদ্যার বিষয়, যিনি হচ্ছেন দেবী মাতা ভুবনেশ্বরী, যার বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। এর আগের পর্বগুলোতে আমরা জেনেছি দেবী কালী প্রথমা মহাবিদ্যার স্বরূপ কেমন, দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারার স্বরূপ কেমন, এবং তৃতীয় মহাবিদ্যা দেবী ষোড়শীর বা স্বরূপ কেমন। তো আজকে আমরা জানবো চতুর্থ মহাবিদ্যা মাতা ভুবনেশ্বরীর স্বরূপ কেমন। তো আমার আসলে একটু শরীর খারাপ, তাই জন্য ভিডিওটা এমনি হচ্ছে, কিন্তু আপনারা নিজ গৃহ সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি, আজ মাতা ভুবনেশ্বরীর কৃপায় আজকে আমরা এই ভিডিওটি শুট করছি। এতদিন ধরে শুট করা হয়নি, তো দেখুন আপনারা। প্রথমেই যদি মায়ের স্বরূপ আমরা জানতে চাই, স্বরূপের জন্য আমাদের কি করতে হবে? ধ্যান পাঠ করতে হবে, যে শাস্ত্র মাকে কিরকম বলেছে, মায়ের ধ্যানেই বা মাকে কিরকম বর্ণনা পেয়েছে। তো মায়ের ধ্যানটা পাঠ করি। মায়ের ধ্যানে বলছে, উদয় দধিরাকর দ্যুতিমহিন্দুকিন্তামতুঙ্গকুচানয়নত্রয়া সমাयुक्तां स्मेरामुखीं वराद अंकुशपाशयवितकरां প্রব্রজেদ ভুবনেশীম। এটা হচ্ছে মায়ের ধ্যান। এবার যদি আমরা এটিরই বাংলা অর্থ বার করার চেষ্টা করি, তো বাংলা অর্থটা বেরোয় হচ্ছে, সেটি একবার আপনাদের বলি। বাংলার অর্থটা বলছে, আমি সেই ভুবনেশ্বরী দেবী আরাধনা করি, যার গায়ের রং গাত্রবর্ণ উদয়মান সূর্যের মতো উজ্জ্বল, যার মস্তক অর্ধচন্দ্র মুকুট শোভা পায়, যিনি পুষ্ট উন্নত স্তন যুক্তা জগৎ মাতা রূপে পালন কর্ত্রী, এবং যিনি ত্রিনেত্রধারিণী, যার মুখে মৃদু হাসি লেগে আছে সর্বক্ষণ, এবং যার চার হাতে বরদা মুদ্রা, অঙ্কুশ, পাশ এবং অভয় মুদ্রা রয়েছে। তো এই দিয়ে আমরা জানতে পারি দেবীর স্বরূপ কেমন। আর কল্পনা করলে দেবীর স্বরূপ কিরকম বেরোচ্ছে ধ্যান মন্ত্রের দ্বারা, সেটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। তো এরপরে বলি যে, অনেকেই বলে যে দশ মহাবিদ্যার পূজাকে আমরা বিয়ে করতে পারবো। হ্যাঁ, আপনারা পারবেন, যদি আপনারা শাক্ত মতে গুরু দীক্ষিত হন। একমাত্র তাহলেই কিন্তু আপনারা দেবী দশ মহাবিদ্যার পূজা গৃহে করতে পারবেন, তাও পটচিত্রে, মূর্তিতে না। যদি দেবী আদেশ থাকে তাহলেই একমাত্র কিন্তু প্রতিমা পূজা করা যাবে, তাছাড়া কিন্তু পূজা নিষিদ্ধ। যাই হোক, এবার যার যার মনের ভাব সে পূজা করবে, যার ইচ্ছা করবে না সে করবে না, সেই নিয়ে আমার কোনো মতামত নেই, কারণ আমিও নিজের বাড়িতে মায়ের পূজা করি, তাই জন্য আমি কিছু বলবো না। আর আজকের মায়ের ধ্যানের ভাবটা আপনাদের কেমন লাগলো, আপনারা কিছু জানতে পারলেন কিনা আমার মতো মূর্খ দিয়ে? আমি কিছুই জানি না, তাও যতটা জানি ততটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। অনেকেই আমার দিয়ে অনেক বেশি জানেন। তো অবশ্যই যা যা মা ভুবনেশ্বরীর বিষয়ে জানেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং আপনারা কে কোথা দিয়ে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমায় আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পাশে থাকবেন আমার। এবং আরো এমনি নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, তো সাবস্ক্রাইব করে রাখুন, বেল নোটিফিকেশনটা অন করে রাখুন, তাহলে সব থেকে প্রথমে নোটিফিকেশন আপনার কাছেই যাবে। তো আজকের জন্য ভিডিও এতটাই। জয় গুরু বাম, জয় জয় মা তারা বলে আজকের এই মা চতুর্থ পর্ব মাতা দশ মহাবিদ্যার এই পর্বটি শেষ করলাম। জয় গুরু বাম, জয় মা তারা।